না না, হতে পারে। বলো আমায়। হ্যাঁ, এটা সত্যি। আমি তোদের বাবাকে মেরেছিলাম। এটা প্রকৃতির নিয়ম আয়ুষ। বাঘের সামনে যখন শিকার থাকে, বাঘ সেই শিকার করে। সম্পর্ক, আত্মীয় স্বজন, এসব মানুষের জন্য। ডাইনির কাছে সত্যি শুধু রক্তের সম্পর্ক, যেটা তোর আর আমার মধ্যে আছে। তার মানে আমি মানুষ না? না রে বাবা, তুই মানুষ। তোর শরীরে তোর বাবারও রক্ত আছে। একবার ভালো করে এই বাড়িটা দেখ বাবা। এটাই তোর পৃথিবী, এটাই তোর পরিবার। ভুলে যাস না, ডাইনি কখনো কারোর আপন হয় না। ওর বরকে মেরেছে, এবার তোদেরও খাবে। তুই ওর কথা শুনিস না, ও তোকে ব্যবহার করছে। তুই কেন বুঝতে চাইছিস না? তুই আমার কথা শোন, তুই আমার ছেলে, ওই ডাইনির নোস। তুই এই পরিবারের একজন আয়ু, এই পরিবারের একজন। পরিবার? তোমার মুখে পরিবার কথাটা মানায় না দেবশ্রী। হ্যাঁ, হতে পারে আমি ডাইনি, কিন্তু তোমার মতো কখনো কোনো দিন কোনো রক্তের সম্পর্ককে আমি মারিনি, আর মারবো না। রক্তের সম্পর্কের কাউকে মানে? বৌদি, এসব কি বলছে ও? ব্যাস মায়া, আর একটাও কথা নয়। কেন ভয় পাচ্ছে? এই সত্যিটাও মনে হচ্ছে ও তোমাদের কাছে লুকিয়েছে। এসব কি বলছে দিদি? কোন সত্যিটা লুকোবার কথা বলছে বৌদি? সত্যিটা এটাই, আমি আর দেবশ্রী শুধু দুই যাই নই, আমাদের মধ্যে আরো একটা সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক? রক্তের সম্পর্ক মানে? আমি আর দেবশ্রী দুই বোন। হোয়াট রাবেশ বলতে শুরু করেছো? মানে মুখে যা আসবে তাই বলে যাবে? দিদি তোমার আপন বোন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি জানতাম আমার কথা কেউ বিশ্বাস করবে না। ঠিক আছে, আমি এটার প্রমাণ দিচ্ছি। মায়া না, মায়া না। মা, দেবশ্রী, দেবশ্রী, মায়া, এটা কি করছো তুমি? মায়া, বন্ধ করো তোমার এই সর্বনাশের খেলা। চিন্তা করবেন না, ছুটকির কিচ্ছু হবে না। একটা ডাইনের বিনুনির সঙ্গে একটা সাধারণ মানুষের বিনুনি তখনই জোড়া লাগে যখন তাদের মধ্যে রক্তের সম্পর্ক থাকে। আরো প্রমাণ চাই তোমাদের? দেখাচ্ছি।
করো এসব। এবার বিশ্বাস হলো তো তোমাদের? আমি আর দেবশ্রী দুই বোন, আমাদের মা এক। আয়ুষের মতো আমিও আমার মায়ের প্রথম সন্তান, তাই আমি আমার মায়ের সমস্ত শক্তি পেয়েছি। আর ছুটকি একটা সাধারণ মানুষ হয়ে রয়ে গেছে। আমরা ডাইনিরা অন্যদের মারি, কিন্তু এ তো নিজের দিদিকে সবার সামনে মেরে পাথর বানিয়ে দিয়েছিল। মায়া, তোমার যা প্রমাণ করার তা তুমি প্রমাণ করেছো। হাত জোর করছি, এবারে এসব তুমি বন্ধ করো। দেবশ্রী, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না, দিদি একটা ডাইনির বোন। এসব তোকে আমি একদিন বলতাম আয়ুষ, কিন্তু আমি জানতাম না এই সুযোগটা এত তাড়াতাড়ি চলে আসবে। আমি ঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আমি বুঝতে পারিনি তোকে এভাবে আমায় এসব বলতে হবে। এটা আমাদের জায়গা নয় আয়ুষ, আমাদের পৃথিবী আলাদা, নিয়ম নীতিও আলাদা। যখন তুই সব জেনেই গেলি, চল এখান থেকে। এখানে থাকার আর কোনো দরকার নেই। আয়ুষ কোথাও যাবে না, এটাই ওর বাড়ি, এটাই ওর পৃথিবী, এটাই ওর পরিবার। ও এই পরিবারের বড় ছেলে। আয়ুষ, আমি মানছি রে, আমি মানছি আমি তোর কাছ থেকে সত্যিটা লুকিয়েছিলাম, কারণ আমি লুকোতে বাধ্য হয়েছিলাম। আমি তোকে কষ্ট দিতে চাইনি রে, আমি তোকে কষ্ট দিতে চাইনি। আমরা সবাই শুধু এইটুকুই চেয়েছিলাম, যাতে তুই এই ডাইনির ছায়া থেকে বেঁচে থাকিস। আয়ুষ, জন্ম দিলেই মা হওয়া যায় না। যে মা পালন করে সে অনেক বড়, অনেক। তুই যাতে মায়ের স্নেহ থেকে বঞ্চিত না হোস, তোর ভালোবাসায় যাতে ভাগ না পড়ে, সেই জন্য দেবশ্রী নিজে কোনোদিন মা হয়নি। দেবশ্রী এতদিন যা করেছে তা শুধু তোদের ভালোর জন্যই করেছে। যে নিজের বোনকে সবার সামনে মারতে পারে, সে তার ছেলে মেয়েদের কোন ভালোটা করবে শুনি? মায়া, তুমিও তো বড় বোন। বড় বোন হয়ে তুমি ছোট বোনের কোনোদিন ভালো চেয়েছো? যখন সুযোগ পেয়েছো তখনই দেবশ্রীকে তুমি আঘাত করেছো। আর ও যেটা করেছে সেটা খুব ভালো না। এতগুলো বছর আমার ছেলে মেয়েদের থেকে আমাকে আলাদা করে রেখেছে, আর নিজে ওদের মা হয়ে বসে আছে। আর আমি এতগুলো বছর ওদের দেখার জন্য দেওয়ালে মাথা কুটে মরেছি। প্লিজ প্লিজ চুপ থাকো তোমরা। আমি তো এটাই বুঝতে পারছি না আমার আসল মাকে। আমি কার কথা শুনবো? কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমায় প্লিজ একটু একা থাকতে দাও। বাবা, তুই আমার কথাটা একবার শোন। দেখ, তুই নিজের বুকে হাত রেখে নিজের মনকে প্রশ্ন কর যে তুই কার। তুই ঠিক উত্তর পাবি। আমি বলছি তুই ঠিক। প্লিজ প্লিজ স্টপ ইট।